দিল 17 রানের অবস্থা। এই ভিডিওটা কাজে লাগবে তো, এয়ারপোর্টটা হয়ে যাবে, গেটার চেঞ্জ হবে, তখন আগে ছিল এরকম, এখন ইউটিউবে দিয়ে দেবো আপলোড। আমিও আছি, আমাকে একটু দেখাবো। আমরা বর্তমানে ঠাকুরগাঁয় পরিত্যক্ত বিমানবন্দরের রানওয়ে দিয়ে যাচ্ছি। হয়তো আর কিছুদিনের মধ্যেই এই জিনিসগুলো আর এরকম থাকবে না। এখানে নতুন বিমানবন্দর করার পরিকল্পনা সরকারের রয়েছে। আমাদের মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী, আমাদের বর্তমান আসনের এমপি, ঠাকুরগাঁর জননন্দিত রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের ঐকান্তিক প্রচেষ্টায় হয়তো ঠাকুরগাঁবাসী দীর্ঘদিনের দাবিটি পূরণ হচ্ছে। হয়তো আর কিছুদিনের মধ্যে এখানে বিমান ওঠানামা করবে ডোমেস্টিক অভ্যন্তরীণ লাইনে। হ্যাঁ, আমরা একটু পরিদর্শন করছি। আসলে হয়তো বা পরবর্তীতে এরকম আর নাও থাকতে পারে, তাই স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য ভিডিওটি করলাম। এখানে দেখেন সবাই ভুট্টা শুকাচ্ছে, তারপরে হচ্ছে রানওয়েগুলো অব্যবহৃত অপরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আমার সাথে আমার ভাগিনা জিকরুল্লাহ রয়েছে। সে বললো যে মামা এটা স্মৃতি হিসাবে রেখে দাও, ভবিষ্যতে এদিকে যখন বিমান চলবে তখন তুমি দেখাইতে পারবা যে দেখো এরকম ছিল, এখন কেমন হয়েছে। যাই হোক, অনেক সংস্কার কাজ করতে হবে এটাকে চালু করতে গেলে। তারই ধারাবাহিকতায় কাজ শুরু হচ্ছে। পাশেই বিশ্ববিদ্যালয় করার জন্য মোটামুটি জায়গা ঠিকঠাক করা হয়েছে, আবার মেডিকেল কলেজেরও অনুমোদন হয়ে গেছে। হয়তো খুব দ্রুত আমরা এখানে একটা মেডিকেল কলেজও দেখতে পাবো ঠাকুরগাঁবাসী দীর্ঘদিনের যে দাবি। তো দীর্ঘ 3 কিলোমিটার রানওয়ে পার হয়ে আমরা চলে আসলাম। মোটামুটি 4 কিলোমিটার রানওয়ে আমরা পার হয়ে চলে আসলাম। অনেক বড় রানওয়ে। আসলে এই বিমানবন্দরটি চালু হলে যে শুধু আমাদের ঠাকুরগাঁর লোকজনই উপকৃত হবে তা না, আশেপাশে যত জেলা আছে তাদের দ্রুত যাতায়াতের জন্য, এবং এলাকায় যখন বিমানবন্দর থাকবে এখানে অনেক শিল্প কারখানা গড়ে উঠবে যোগাযোগ ব্যবস্থা সহজীকরণের কারণে। তো এখানে দেখা যাচ্ছে যে এটা একটি আসলে ঠাকুরগাঁবাসীর জন্য একটি আশীর্বাদ শুরু। যাই হোক, আমরা রানওয়ের মোটামুটি শেষ থেকে শুরু করে প্রথম দিকে যাচ্ছি। পুরোটা রানওয়েই আসলে ভুট্টা মারানোর কাজে ব্যবহার হচ্ছে, আপনারা দেখছেন। খুবই সুন্দর পরিবেশ, চারদিকে নির্মল পরিবেশ। আসলে প্রাকৃতিক পরিবেশ বলতে যা বোঝায় আর কি। মোটামুটি আমরা শেষে চলে এসেছি, আর কিছু দূর গেলেই বিমানবন্দরের এরিয়াটা শেষ। যাই হোক, শেষ এলাকা এখানেই হলো টার্মিনাল। টার্মিনাল এখানেই হয়তো বিমান এসে ভবিষ্যতে ল্যান্ড করবে। আমরা এখান থেকে বিমানে উঠে ঢাকা, কক্সবাজার বিভিন্ন জায়গায় যাব, যেটা একসময় স্বপ্নে মনে করতাম, আজ সেটা ভালো লাগছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুব ভালো একটি শহর আমাদের মাননীয় মন্ত্রী উপহার দিয়ে যাবেন। আমরা তার জন্য দোয়া করব। দেশে ঠাকুরগাঁও বিমানবন্দর, ঠাকুরগাঁও বিমানবন্দর। টারবাইন এলাকা মোটামুটি আমাদের শেষ। সংস্কার কাজ অস্থায়ী সেনা ক্যাম্প কাজ চলছে, আপনারা দেখছেন বিভিন্ন ধরনের সংস্কার কাজ চলছে। যে রাস্তা, নতুন রাস্তা তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন, বিশাল কর্মযজ্ঞ চলছে। হয়তো আর কিছুদিনের অপেক্ষা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের
ভালো থাকুন।